কাফেলার লোকেরা ইচ্ছা মতো খেলো, পেট ভর্তি তারা খাবারগুলো খেলো। খাবার খাওয়ার পরেও দেখা গেল এখনো অনেক খাবার অবশিষ্ট রয়ে গেছে। আল্লাহু আকবার বলে। কারণ এটা তো দুনিয়ার কোন মানুষের তৈরি করা খাবার না, শেষ হবে কেমনে? এটা তো আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার তাওয়াক্কুলের কারণে, আয়াতের উপর আমল করার কারণে আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতার মাধ্যমে ব্যবস্থা করেছে। কাফেলার লোকেরা চিন্তা করলো, আমরা তো পেট ভর্তি করে খেলাম, এখনো তো অনেক খাবার রয়ে গেছে, সুতরাং এই খাবারগুলো আমরা রাসূলের কাছে পাঠিয়ে দেই। তিনি আহলুস সুফফার ভিতরে থাকা সাহাবায়ে কেরামদের মাঝে বাকি খাবারগুলো বন্টন করে দিবেন। কিছুক্ষণ পরে একজন দূত আবার ওই খাবারগুলো নিয়ে যখন নবীজির কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে আপনি আমাদের জন্য খাবার পাঠিয়েছেন, আমরা পেট ভর্তি করে খাবার খাওয়ার পরেও আরো কিছু খাবার বাকি রয়ে গেছে, এগুলো আপনি সাহাবায়ে কেরামদের মাঝে বন্টন করে দেন। নবীজি আশ্চর্য হয়ে গিয়ে বললেন, আমি তো তোমাদেরকে চিনি না, তোমরা কোথা থেকে এলে, আর আমি বা কখন তোমাদের কাছে খাবার পাঠালাম? কাফেলার লোকেরা বললেন, আমরা তো ৩-৪ ঘন্টা পূর্বে আপনার কাছে একজন লোককে খাবার দেওয়ার জন্য পাঠিয়েছিলাম, কারণ আমরা ইয়ামান থেকে এসেছি, নতুন মুসলমান হয়েছি, আমরা মদিনায় এসেছি, আমরা এখানকার রাস্তাঘাট চিনি না, বাজারঘাট চিনি না, কেনাকাটা করতে পারি নাই, সেই জন্য ক্ষুধা লাগার কারণে আপনার কাছে আমরা খাবারের জন্য পাঠিয়েছিলাম, আপনার কি মনে নাই? নবীজি বললেন, না, আমার কাছে তো কোনো লোক আসে নাই। তাকে ডাকা হলো, তিনি যখন আসলেন তখন বললেন, হে আমার সঙ্গীরা সাথীরা, তোমরা যখন রাসূলের কাছে আমাকে খাবার নেওয়ার জন্য পাঠিয়েছো, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরার সামনে যখন দাঁড়ালাম, তখন তিনি আল্লাহর কোরআনের 11 নম্বর সূরা হুদের 6 নম্বর আয়াত তেলাওয়াত করতেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি যখন রাসূলের দুয়ারের সামনে দাঁড়িয়েছি, আমি শুনতে পেলাম আল্লাহর রাসূল এই আয়াত তেলাওয়াত করতেছেন, যে আয়াতের অর্থ হলো, অনুবাদ হলো, তর্জমা হলো, এই ভূপৃষ্ঠে বিচরণশীল সমস্ত প্রাণীর রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম, এই ভূপৃষ্ঠের বিচরণশীল যত প্রাণী আছে, আমরা তো আশরাফুল মাখলুক, আমরা তো সব থেকে সেরা জাতি, উত্তম সৃষ্টি। সুতরাং আল্লাহ যদি এই ভূপৃষ্ঠের সকল প্রাণীর রিজিকের ব্যবস্থা করেন, তা আমরা কি গরু ছাগলের চাইতে কি আমাদের দাম কি কম নেই? সুবহানাল্লাহ কোন। তো আল্লাহ যদি সেগুলার রিজিকের ব্যবস্থা করতে পারেন, মাটির তলদেশের ছোট্ট একটা পোকার, একটা পিঁপড়ার রিজিকের ব্যবস্থাও যদি আল্লাহ করতে পারেন, তাহলে আমি বিশ্বাস করি আমি ঘরে থাকলেও আল্লাহ আমার রিজিক যথাসময়ে আমার মুখের কাছে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। আমি এই ভরসা করে, এই তাওয়াক্কুল করে আমি বাড়িতে চলে গেছি। আসলে রাসূলের সাথে আমার দেখা সাক্ষাৎ ওই নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা আল্লাহর উপর, সাহাবায়ে কেরামদেরকে বললেন, যারা আল্লাহর উপরে এইভাবে ভরসা করে রিজিকের ব্যাপারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই তাদের জন্য গায়েবীভাবে রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। তার মানে এই নয় যে আমি আব্দুল মান্নান হুজুর এইভাবে 5তলা বিল্ডিং এর উপরে বসে থাকবো, দরজা জানালা বন্ধ করে, কাজ করব না, রোজগার করব না, চাকরি বাকরি করব না, আমার মুখে আল্লাহ এইভাবে খাবার পৌঁছাই দিবেন, বিষয়টা এরকম না। যখন পরিস্থিতি তৈরি হবে, আর আমার ইমানটা যদি ওই মানের হয়, ঠিক কিনা বলেন? আমি যদি ইমানের পরীক্ষা দিতে গিয়ে যদি এভাবে কখনো বাধাগ্রস্ত হই, তখনই আল্লাহ প্রয়োজন হলে এইভাবে আমার জন্য রিজিকের ব্যবস্থা করবেন, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা তো উম্মত মুহাম্মদী, এটা আমাদের জন্য স্পেশাল একটা মর্যাদার বিষয়। আমরা দুনিয়ার কোন সাধারণ নবী এবং রাসূলের উম্মত নই, আমরা হচ্ছি সাইয়্যিদুল মুরসালিন, আমরা হচ্ছি বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। সুবহানাল্লাহ কোন। আপনারা জানেন তাফসীরের ভিতরে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইল জাতিকে আল্লাহ তাআলা 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, টানা 40 বছর আল্লাহ আসমান থেকে খাবার খাইয়ে তাদেরকে বড় করেছে। টানা 40 বছর আল্লাহ তাদের জন্য আসমানি খাবার দিয়ে তাদেরকে বাঁচিয়ে রেখেছেন। এটা হচ্ছে
বর্তমানে ইহুদি জাতি, এদের কথা বলতেছে। যদি এখন ওই দিকে যাই যে ইহুদিদের এত জ্ঞান কেন, এত মেধা কেন, কারণ তারা বৈশিষ্ট্যগতভাবেই তারা মেধাবী। কেন? কারণ আল্লাহ তাদেরকে জান্নাতি খাবার খাইয়েছেন, পরবর্তীতে তাদের নাফরমানি আর গাদ্দারির কারণে তারা লানত প্রাপ্ত হয়ে গেছে। আলা লানাতুল্লাহি লানাতুল্লাহি আলাল ইয়াহুদ, সকলে বলি আমিন। দুনিয়ার সমস্ত ইহুদিদের উপর আল্লাহ লানত পড়ুক কোন আমিন। যারা ফিলিস্তিনের নির্যাতিত এই জনপদের উপরে স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্রকে যারা ধ্বংস করে দিয়েছে, আল্লাহ তোমার সমস্ত গজব তাদের উপরে নাজিল করে দাও। আমাদের সকলের হায়াত দাতা, আমাদের সকলের মৃত্যুদাতা কে? আমাদের সকলের রিজিক দাতা কে? আমরা কি আল্লাহর রিজিকের ব্যবস্থা করি নাকি আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করেন? সুবহানাল্লাহ বলেন। তিনি আমাদের সবার রিজিকের ব্যবস্থা করেন, আমরা কেউ তার রিজিকের জন্য চিন্তাও করা লাগে না। করা লাগে? শুধু আমরা না, এই নবমণ্ডলে যত প্রাণী আছে, আল্লাহর যত সৃষ্টি আছে, সকলের রিজিকের ব্যবস্থা কে করেন? আমরা যদি রিজিকের পিছনে না ছুটে, শুধু শুধু রিজিকের পিছনে না দৌড়ে, আমরা যদি রাজ্জাক যিনি রিজিক দাতা তার পিছনে দৌড়াতাম, তাহলে কখনোই আমাদের রিজিকের জন্য কখনোই আমাদেরকে মারামারি, কাটাকাটি, হানাহানি করা লাগতো না, আমাদেরকে পেরেশানিতে হওয়া লাগতো না। আমি যদি রাজ্জাকের পিছনে দৌড়াই, যিনি রিজিক দেওয়ার মালিক, তার পিছনে যদি আমি দৌড়াই, আমি যদি তার হুকুম মানি, আমি যদি তার গোলামি করি, আমি যদি তার আইন মানি, তাহলে তিনি আমার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আমার কখন কি লাগবে এটা তিনি ব্যবস্থা করে দিবেন, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, কুরআনুল কারীমের 11 নম্বর সূরা সূরাতুল হুদের 6 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ভূপৃষ্ঠে বিচরণশীল সমস্ত প্রতিটি প্রাণী রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছেন। এই জমিনের বুকে বিচরণশীল যত প্রাণী আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকল প্রাণী জগতে রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের। সুবহানাল্লাহ। আমি আর আপনি খাই কতটুকু? আমি আর আপনি সারা দিন যা খাই, আমাদের 3 বেলার যতটুকু রিজিক প্রয়োজন হয়, আপনি যে বাড়িতে গরু লালন করেন, গরু পালন করেন, সেই গরু তো আপনার থেকে বেশি খায় নাকি কম খায়? কথা বলেন। আপনি 3 বেলাতে যা খান, গরু তো মাত্র 5 মিনিটে সেটারও বেশি খায়, তার থেকে বেশি খায়, কিন্তু তার কি কখনো রিজিকের অভাব আছে? সে কি রিজিকের জন্য টেনশন করা লাগে? রিজিকের জন্য কি আরেক গরুরে কি তালি মেরে তার ফ্যাট ফোর করে দেওয়া লাগে? যথাসময়ে তার রিজিক তার সামনে উপস্থিত হয়ে যায়। কে করে দেন? আল্লাহ সুবহানাহু। এমন কি এই পৃথিবীর গভীর থেকে গভীরতম মাটির তলদেশে, এই জমিনের নিচে কোনো একটা ছোট্ট একটা পোকা যদি খাবারের যন্ত্রণায়, ক্ষুধার যন্ত্রণায় চিৎকার মারে, ডাক মারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশ আযীম থেকে দেখতে পাই এবং শুনতে পাই, আর তার সময় মতো তার রিজিক তার মুখের মধ্যে পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। আপনারা যারা মাটি কাটেন, মাটি কাটলে কি দেখেন না মাটির নিচে কি পোকামাকড় নাই? ক্ষুদ্র পিপিলিকার মতো ছোট্ট ছোট্ট ক্ষুদ্র পোকামাকড় নাই? এদের রিজিকের ব্যবস্থা কি আমরা করেছি নাকি আল্লাহ করেছেন? আমার বন্ধুগণ,
এমনকি আমরা যখন মায়ের পেটের ভিতরে ছিলাম, মায়ের পেটের ভিতরে থাকাকালীন সময়ে এই দুনিয়াতে আসার আগ মুহূর্ত পর্যন্ত আস্তে আস্তে করে ধীরে ধীরে তিলে তিলে আমাদেরকে রিজিক দিয়ে মায়ের পেটের ভিতরে বড় করে আমাদেরকে বাড়িয়ে তুলেছেন কে? আল্লাহ রাব্বুল আমিন, সে মহান রব। মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিলেন, মায়ের নাভির সাথে আমাদের নাভির সাথে সংযোগ তৈরি করে দিলেন, আর সেই নাপাক পানি দিয়ে আল্লাহ তাআলা তিল তিল করে আমাদেরকে বড় করেছেন, আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন। দুনিয়াতে আসার 6 মাস আগ থেকে আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরে আমাদের জন্য কুদরতিভাবে রিজিকের ব্যবস্থা করেছেন, খাবারের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আবার যখন পৃথিবীতে আসার সময় হলো, পৃথিবীতে আসার আগেই ওই 6 মাস আগ থেকে আল্লাহ তাআলা মায়ের বুকের উপরে আমাদের জন্য খাবারকে রিজার্ভ করে রেখেছেন, গরম করে রেখেছেন। দুনিয়াতে আসার পর কি খাবেন? দুনিয়ার কোন ডাক্তার, কোন চিকিৎসা বিজ্ঞানী, কোন আপনজন আমার জন্য আপনার জন্য রিজিকের ব্যবস্থা করেন নাই, খাবারের ব্যবস্থা করে রাখেন নাই। বান্দা দুনিয়া আসলে কি খাবে, তার রিজিকের ব্যবস্থা করার জন্য আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে আসার আগেই আমি আল্লাহ তাআলা তোমার মায়ের বুকের উপরে তোমার জন্য খাবারকে রিজার্ভ করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। কয় মাস আগ থেকে? কয় মাস আগ থেকে? 6 মাস আগ থেকে। এই খাবার শুধু খাবার না, সন্তান দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম মায়ের যেই বুকের দুধ, গ্রামগঞ্জের ভাষায় যেটাকে বলা হয় শাল দুধ। কি দুধ? এই দুধ আমাদের গ্রামে গঞ্জে চরাঞ্চল অশিক্ষিত এলাকায় এটাকে ফেলে দেওয়া হয়। মনে করে এই প্রথম দুধ যদি বাচ্চাকে খাওয়ানো হয় তাহলে বাচ্চার ধনুষ্টঙ্কার হবে, হাঁপানি হবে, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, আপনারা বলেন যে আল্লাহ যে মহান রব মায়ের পেটের ভিতরে আমাদের জন্য এভাবে কুদরতিভাবে খাবারের ব্যবস্থা করেছেন, রিজিকের ব্যবস্থা করেছেন, সে আল্লাহ বুঝি মায়ের বুকের উপরে দুধ দিয়েছেন, ওই দুধ খেলে বাচ্চার ধনুষ্টাঙ্কার হবে, হাঁপানি হবে, রোগ হবে? এটা কি কল্পনা করা যায়? বরং 1400 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছেন, ওই শাল দুধ এটা শুধু দুধই না, বরং এটা হচ্ছে এমন এক প্রকার ভ্যাকসিন, এমন এক প্রকার ভ্যাকসিন, এমন এক প্রকার টিকা। এতদিন পর্যন্ত এই বাচ্চা মায়ের পেটের ভিতরে আলাদা একটা পরিবেশের ভিতরে ছিল, একটা কাবারের ভিতরে ছিল, একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিটের ভিতরে ছিল, সুরক্ষিত একটা জায়গার মধ্যে ছিল, যেখানে কোনো রোগ প্রবেশ করতে পারে না, জীবাণু প্রবেশ করতে পারে না, দুনিয়ার কোনো আলো বাতাস, দুনিয়ার কোনো দূষিত বালুকণা যেখানে প্রবেশ করতে পারে না, এমন একটা সুরক্ষিত কবরের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে মায়ের পেটের ভিতরে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। এখন সেই জায়গা থেকে যখন দুনিয়াতে আসবে, দুনিয়াতে আসার পর এই দুনিয়াতে হাজারো রকমের ধুলাকণা আছে, হাজারো রকমের জীবাণু আছে, হাজারো রকমের রোগ জীবাণু আছে। এই কুশিকণ্ঠ, এই লাংসে বডি কিভাবে নিয়ন্ত্রণ করবে, কিভাবে এটার সাথে মোকাবেলা করবে, সেই জন্য আল্লাহ তাআলা আমরা দুনিয়াতে আসার পর মায়ের বুকের উপরে সর্বপ্রথম আমাদের জন্য এমন এক প্রকার ভ্যাকসিন দিয়েছেন, যার মাধ্যমে এই পরিবেশের সকল প্রকার জীবাণুর সাথে যেন আমরা মোকাবেলা করতে পারি, প্রতিরোধ করতে পারি। সুবহানাল্লাহ। বিষয়টা বুঝেন, তাহলে আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা আরো বাড়বে। আমরা কোথায় ছিলাম? কে আমাদেরকে এইভাবে তিল তিল করে আস্তে আস্তে ধীরে ধীরে বড় করেছে? কে আমাদের জন্য মায়ের পেটের ভিতর রিজিকের ব্যবস্থা করেছে? আমরা তো খামাকা হতাশ হয়ে যায়, আমরা খামাকা একজনের মুখের খাবার আরেকজন কেড়ে নেই, ঠিক কিনা বলেন? কিন্তু আপনার যদি আল্লাহর উপর ঈমান থাকে, বিশ্বাস থাকে, আপনি কখনো আরেকজনের মুখের খাবার নিয়ে কখনো বাড়াবাড়ি করবেন না। বুঝাতে পেরেছি কথা?
আপনি একটু ভালো খাওয়ার জন্য, ভালো থাকার জন্য, ভালো পড়ার জন্য আরেকজনের ভাতের প্লেটের মধ্যে ভাগ বাসানোর দরকার নাই, আরেকজনকে মারার দরকার নাই, ওজনে কম দেওয়ার দরকার নাই, খাদ্যে ভেজাল দেওয়ার দরকার নাই, হারাম রুজির দরকার নাই। আপনার যেটা রিজিক আছে সেটা মরার আগে আল্লাহ আপনাকে খাওয়াইবেন, আর যেটা আপনার নাই সেটা আপনি যতই চেষ্টা করেন সেটা আপনি খেতে পারবেন না, ঠিক কিনা বলেন? যেটা আপনার সেটা দুনিয়ার সব মানুষ হাজারো চেষ্টা করলে আপনার থেকে কেড়ে নিতে পারবে না। আর যেটা আপনার না, আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ নয়, সেটা যদি আপনি হাজারো চেষ্টা করেন ওইটা আপনি খাইতে কি? আমার সাথে কি আপনারা একমত থাকে দিম? একটু চিন্তা করেন তো, মায়ের পেটের ভিতর আল্লাহ তাআলা সেখানে কোটি কোটি শুক্রাণু, কোটি কোটি জীবনের সাথে যুদ্ধ করে সংগ্রাম করে সবাইকে পরাজিত করে আপনি জয়লাভ করেছেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আপনি তো কোটি কোটি জীবনের সাথে যুদ্ধ করে জয়লাভ, সেই যুদ্ধে জয়ী হওয়া সেই বিজয়ী বীর, রিজিকের জন্য আপনাকে এত মারামারি, এত হতাশ হওয়া লাগবে না। আপনার যদি রাজ্জাকের উপরে ঈমান থাকে, রাজ্জাকের উপরে আপনার তাওয়াক্কুল থাকে, তিনি সময় মতো আপনার রিজিক আপনার কাছে তুলে দিবেন। সুবহানাল্লাহ। তবে আপনাকে চেষ্টা করা লাগবে। কি করা লাগবে? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لو أنكم تتوكلون على الله حق توكله لو أنكم تتوكلون على الله حق توكله لرزقكم كما يرزق الطير تغدو خماصا وتروح بطانا। নবীজি বলেন, সকালবেলা ফজরের নামাজের আযান হওয়ার পরে পাখিরা যেমন করে তাদের বাসা থেকে ক্ষুধার্ত পেট নিয়ে, খালি পেট নিয়ে বাসা থেকে বেরিয়ে যায়, সন্ধ্যা হওয়ার আগে সারাটা বাসা থেকে যখন বের হয়, এই পাখিরা যখন সকালবেলা তাদের বাসা থেকে বেরিয়ে যায়, বের হওয়ার সময় তাদের মুখের মধ্যে খাবার নাই, পেটের মধ্যে খাবার নাই, অথচ আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস, আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল থাকার কারণে তারা বিশ্বাস করে এখন আমাদের মুখে খাবার নাই, সন্ধ্যা হওয়ার আগে আমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। এই পাখিরা বাসা থেকে বের হওয়ার সময় যেমন করে আল্লাহর উপরে রিজিকের ব্যাপারে তাওয়াক্কুল করে ভরসা করে, দুনিয়ার মানব মণ্ডলী তোমরাও যদি ওই পাখিদের মতো রিজিকের ব্যাপারে আল্লাহর উপর ঈমান আনতে, ভরসা করতে, তাওয়াক্কুল করতে, তাহলে আল্লাহ সন্ধ্যা হওয়ার আগে পাখিরা বাসাতে ফেরার পূর্বে যেমন আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে বাসায় ফিরে দেন, তোমাদের ঈমানটা যদি পাখিদের ঈমানের মতো হতো, ভরসাটা যদি পাখিদের মতো হতো, আল্লাহ তোমাদেরকে এইভাবে রিজিকের ব্যবস্থা করে দিতে। সুবহানাল্লাহ। আগামীকালকে একটা পাখিদের উদাহরণ দিয়েছেন। কাদের উদাহরণ দিয়েছেন? পাখি। সকালবেলা তারা যেমন করে ক্ষুধার্ত পেট নিয়ে বেরিয়ে যায়, আল্লাহর উপরে এই ভরসা নিয়ে বের হচ্ছে খালি পেটে, সন্ধ্যায় বাসা ফেরার আগেই আমাদের আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন। কি করে দেন না? আজ পর্যন্ত দুনিয়ার কোন পাখি একজনের খাবার আরেকজনের মুখ থেকে কেড়ে নিয়েছেন? খাবারের জন্য কেউ কখনো হরতাল অবরোধ করেছেন? কোন পাখি রিজিকের জন্য কখনো মানববন্ধন করেছেন? করেন নাই। অথচ আমরা আশরাফুল মাখলুকাত, এত মেধা, এত জ্ঞান থাকার পরেও আমরাই কেবলমাত্র রিজিকের জন্য, খাবারের জন্য ক্ষুধার তাড়নায় মারামারি করি, একজনের খাবার আরেকজনে কেড়ে নেই। ঠিক কিনা বলেন? এই দুই মুঠো ভালো খাবারের জন্য কত হারাম পন্থা আমরা অবলম্বন করি, কত ঘুষ, কত দুর্নীতি, কত হারাম রাস্তা আমরা অবলম্বন করি, নাকি করি না? এটা আমাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। আমরা কবরে কতটুকু নিয়ে যেতে পারব? আপনার পরনের মধ্যে যে একটা ছোট্ট একটা রশি আছে, সেই রশিটাও তো আপনার সাথে থাকবে না? থাকবে। আপনার পরনের মধ্যে যত দামি ঘড়ি থাকুক না কেন, যত দামি স্বর্ণ অলংকার থাকুক না কেন, সব খুলে ফেলা হবে। যেভাবে পৃথিবীতে এসেছেন ঠিক সেইভাবে আপনাকে যাওয়া লাগবে। ঠিক কিনা বলেন? এটা ঠিক
ব্যাঠিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সব মসজিদের ভিতরে, মসজিদের বাহিরে গেলে কুল্লু আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলেন? ওয়াজও ভালো লাগে, ওইটাও ভালো লাগে, সব জায়গায় আমরা আছি। বিগত দিনে যেই সমস্ত মানুষগুলো মানুষের মাথা মেরে দেশের সম্পদ অন্যায়ভাবে দখল করে নষ্ট করে অন্যায়ভাবে জোর জবরদস্তি ভাবে গ্রহণ করেছে, এই মানুষগুলো 16-17টা বছর পর্যন্ত যা নিয়েছে, যা কামাই করেছে, 17 বছর পরে 16 বছর পরে দেশ থেকে যখন পালিয়েছে, যাওয়ার সময় কি কিছু নিয়ে যেতে পেরেছে ভাই? সম্পদের জায়গা পড়ে আছে, টাকা কিন্তু ব্যাংকে ঠিক মতো আছে কিন্তু খরচ করতে পারে না, ঠিক কিনা বলে? এই দুনিয়ার কি দাম? সারাটা জীবন মানুষের মাথা মেরে একটা প্রকল্প, একটা বাজেট সরাসরি পকেটের ভিতরেই গায়েব করে ফেলেছে। এরকম ঘটনা ঘটে না? একটা প্রকল্প, একটা বাজেট যেটা দেশের জন্য, জনগণের জন্য বরাদ্দ করা হয়েছে, অথচ সেই টাকা, সেই প্রকল্প, সেই বাজেট সরাসরি কাজে না লাগিয়ে তার পকেটে ভরে ফেলেছে। আছে না? নাই? আছে। সুতরাং যারা এইভাবে রিজিকের জন্য মানুষের মাথা মারে, দেশকে ভিক্ষুকের জায়গায় বসিয়ে দেয়, যারা রাষ্ট্রের সম্পদ এভাবে হারাম পদ্ধতিতে ভোগ করে খায়, এদের জিল্লুতি, এদের অপমান, এদের অপদস্থ, এদের লাঞ্ছনা, এদের গঞ্ছনা দুনিয়াতে থাকতেই শুরু, আখিরাতে কি আছে আল্লাহ ভালো জানে, ঠিক কিনা বলে? দুনিয়াতে থাকতে পচা ডিম মারা শুরু হয়ে গেছে, না মারা হয় না? দুনিয়াতে থাকতে জুতা মারা শুরু হয়ে গেছে, দুনিয়াতে থাকতে জুতার মালা গলায় দেওয়া শুরু হয়ে গেছে। দেশের মানুষ প্রতিবাদ করার সুযোগ পাই না, এখন সুযোগ পাইছে, কই যে সারা জীবন এই কয় বছর আমাদেরকে জ্বালাইছো, আমাদেরটা খাইছো, আদায় তো করতে পারবো না, সুতরাং একটা ডিম হইলো মারি। তাহলে যারা হারামখোর, যারা রিজিকের জন্য, দুমুঠো ভালো খাওয়ার জন্য মানুষের মাথা মেরে এইভাবে টাকার পাহাড়, সম্পদের পাহাড় গড়ে তুলেছে, তাদের শাস্তি পরকালে নাই, জাহান্নামের আযাব নাই। শুধু কি পরকালে, নাকি দুনিয়া তো আছে? ছেলে কোথায়, স্ত্রী কোথায়, মেয়ে কোথায়, বাবা কোথায়? এদের এটাকে তো জীবন বলে না। এটাকে কি জীবন বলে? আমি, আপনারা, আমরা সবাই ভালো আছি, আমাদের এত বেশি দরকার নেই। আল্লাহ যা দিয়েছেন রোজগার করে, যা দুই হাতে উপার্জন করে যা উপার্জন করতে পারি, এটাই আমাদের রিজিক। হারাম পদ্ধতিতে, হারাম পন্থায় কখনো আমরা যাব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমার বন্ধুগণ, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিজকু মাকসুমুন, রিজিক বন্টনকৃত। মানুষকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের ভিতরে যখন বাচ্চা যখন আসে, তার যখন রূহটা মায়ের পেটের ভিতরে দিয়ে দেওয়া হয়, তখন একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা সেখানে পাঠিয়ে দেন। ওই ফেরেশতাকে সেখানে পাঠিয়ে দিয়ে 4টা জিনিস আল্লাহ তাআলা তার জন্য লিপিবদ্ধ করে দেন। কতকাল দুনিয়াতে বাঁচবে, কতটুকু অন্যায় কামল করবে, কোথায় মৃত্যুবরণ করবে, আর দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে তার জন্য কতটুকু রিজিকের বরাদ্দ করে দেওয়া হয়েছে, এই 4টা জিনিস তার জন্য লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। আবার আরেক জায়গায় বলেছেন, মানুষকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা মানুষের রিজিক আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং বোনকে ঠকিয়ে, ভাইকে ঠকিয়ে, ভাতিজাকে ঠকিয়ে, প্রতিবেশীর উপর জুলুম করে, কাস্টমারকে ঠকিয়ে, ব্যবসায়ীকে ঠকিয়ে, দেশের মানুষকে ঠকিয়ে হারাম পদ্ধতিতে যেটা রোজগার করেন, এটা রোজগার না, এটা হলো হারাম। এটা কি? আর এই হারামের জন্য কিয়ামতের দিন, এই হারাম রোজগারের মাধ্যমে আপনি যাদের জন্য এত কিছু করে গেলেন, কিয়ামতের দিন তারা কেউ শাস্তির ভাগ নিতে চাইবে না, আযাবের ভাগ কেউ নিতে চাইবে না। ওই হারাম রোজগার করার জন্য আপনাকেই আপনার শাস্তি ভোগ করা লাগবে, ঠিক কিনা বলেন? আপনি আজকে, আমার কথা যদি ভালো না লাগে, আপনি আজকে আপনার বাড়িতে গিয়ে আপনার বউকে জিজ্ঞেস করবেন, বউ এই যে 5তলা বিল্ডিংটা দেখো, পরীক্ষা করবেন। ধরো এই 5তলা বিল্ডিং করতে গিয়ে আমি 50 জন মানুষের মাথায় আঘাত করেছি, 50 জন মানুষের সাথে ধোঁকাবাজি করেছি, প্রতারণা করেছি, মিথ্যা কথা বলেছি।
এই কাজটা করতে 500 টাকা খরচ হবে, কিন্তু আমার অফিসের বারিন্দায় মাসের পর মাস, বছরের পর বছর এই লোকটা জুতার তলা ক্ষয় করেছে, আমি কিন্তু তার কাজ করে দেইনি। অবশেষে যেই কাজ 5 দিনে করা যায়, 500 টাকা করা যায়, সেই কাজ 50,000 টাকা আদায় করেছি। আর এই হারাম রোজগারের মাধ্যমে আমি আজকে এই 5 তলা ভবন তৈরি করেছি। আমি তো টোটো কোম্পানির ম্যানেজার, রাস্তাঘাটে থাকি, এখানে সেখানে আড্ডা দিই, তোমরা তো বাড়িতে থাকো। অর্থাৎ বিল্ডিং করেছি, এই বিল্ডিং এর স্বাদ, এই বিল্ডিং এর উপকার আমার থেকে তোমরা বেশি গ্রহণ করো, তোমরা বেশি ভোগ করো। সুতরাং যদি মারা যায়, কিয়ামতের দিন আল্লাহ যদি ধরেন, এই 5 তলা বিল্ডিং এর প্রতিটা ইটের হিসাব যদি আল্লাহ আমার কাছ থেকে নেন, আপনারা বলেন নিবেন না? এক কথা বলেন, যার সম্পদ দুনিয়াতে যত বেশি, কিয়ামতের দিন তার হিসাবও তত বেশি। যার টাকা যত বেশি, তার হিসাবও তত। কারণ হিসাব না দেওয়া পর্যন্ত কোনো আদম সন্তান এক কদমও আল্লাহর সামনে থেকে আগে বাড়িয়ে যেতে পারবে না। বিশ্বাস করেন তো সবাই? না করে কই যাবেন? আল্লাহর নবীজি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার কোন আদম সন্তান কিয়ামতের দিন 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক কদমও সামনে পা বাড়াতে পারবে না। তার মধ্যে অন্যতম হলো একটা প্রশ্ন, দুনিয়াতে যে সম্পদ উপার্জন করেছো, এই উপার্জনের রাস্তা কি? কোন পদ্ধতিতে টাকা ইনকাম করেছো, রোজগার করেছো, এত টাকার মালিক হয়েছো, কানি কানি জমিনের মালিক হয়েছো, ভিটে বাটির মালিক হয়েছো, জবাব দাও। আর ওই টাকা পয়সাগুলোকে কোন কাজে ব্যয় করেছো, জবাব দাও। জবাব না দেওয়া পর্যন্ত সামনে পা বাড়ানো সম্ভব হবে না। আল্লাহু আকবার বলেন। সুতরাং টাকা পয়সার সম্পদ যার বেশি, তার হিসাবও তত বেশি। সুতরাং আপনার এই প্রত্যেকটা ইটের হিসাব, প্রত্যেকটা বালুকণার হিসাব, প্রত্যেকটা বালুকণার হিসাব নেওয়া হবে। এই ইটের টাকা কই পাইছো, জবাব দাও। জবাব যদি দিতে না পারেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এখন আপনি যদি আপনার স্ত্রীকে বলেন, স্ত্রী তুমি জানো আমি 14 নম্বর রোজগারের মাধ্যমে এত টাকার মালিক হয়েছি, এবং আমি বিশ্বাস করি, আজকে মসজিদে শুনেছি যে আল্লাহ কিয়ামতের দিন এটার হিসাব না নেওয়া পর্যন্ত আমাকে ছাড়বেন না, আমার আযাব হবে। সুতরাং বিল্ডিং বানানোর পরে আমি তো বিল্ডিং এ ঠিক মতো ছিলাম না, ছিলা তো তোমরা, এটার ভোগ তো তোমরা করেছো। আল্লাহ যদি কিয়ামতের দিন আমারে আযাব দেন, ধরেন আমারে আল্লাহ কিয়ামতের দিন 50 বছরের জাহান্নামের শাস্তি দিবেন। কত বছর? জোরে বলে 50 বছর। তো সুতরাং 50 বছর থেকে আমি তোমারে 25 বছর দিয়ে দিলাম। আল্লাহ আমাকে আমার জন্য হারাম রোজগারের কারণে আমাকে যদি 50 বছরের আযাব নির্ধারণ করেন, সেখান থেকে তুমি 25 বছর নিতে রাজি আছো কিনা? এই প্রশ্ন কাকে করবেন? বুঝাইতে পারিনি প্রতি। আপনি আপনার স্ত্রীকে বাড়িতে গিয়ে বলবেন, এই যে সহায় সম্পত্তি যা দেখো, এগুলো সব 14 নম্বর টাকার মাধ্যমে তৈরি হয়েছে। পরিশ্রম করছি আমি, 14 নম্বর করি, আর 2 নম্বর করি, আর 1 নম্বর করি, পরিশ্রম করা লাগছে না? তো সুতরাং এটার জন্য আল্লাহ কিয়ামতের দিন তো আযাব দিবেন। তো আযাব যদি 50 বছর দেন নির্ধারণ হয়, তাহলে 50 বছরের অর্ধেক তুমি নিবা, যেহেতু তুমি আমার স্ত্রী। আর বিল্ডিং এর মধ্যে তুমি ঘুমাইছো, তোমারে আরাম আয়েশা রাখছি, আমি তো বাইরে ছিলাম। তুমি যতটুকু বিল্ডিং এ ছিলা, আমি তো ততটুকু ছিলাম না, ঠিক না বলো? তো সুতরাং তুমি 25 বছর নিবা। বড় ছেলেকে ডেকে বলবেন, বাবা তুমি আমার একমাত্র ছেলে, আমি যদি মারা যায় এই সম্পত্তির মালিক তো তুমি। বাবা এই সম্পত্তি আমি কিভাবে মালিক হয়েছে তুমি জানো। আল্লাহ যদি কিয়ামতের দিন আমার এর জন্য 100 বছর জাহান্নামের আযাব নির্ধারণ করেন, সেখান থেকে তুমি 50 বছর নিবা, যেহেতু তুমি আমার বড় ছেলে। সম্পদের যদি উত্তরাধিকারী হও, আমার আযাবেরও তুমি উত্তরাধিকারী হওয়া দরকার। কথা বল না? তুমি যদি আমার সম্পদের মালিক হও, তাহলে আমার আযাবের মালিকও আপনার ছেলে বোধ রাজি হবে, বলবে আব্বা আমি কি আপনাকে বলছি যে আপনি সুদ ঘুষ দুর্নীতি প্রতিবেশী ফুফুর সম্পদ মেরে, চাচার সম্পদ মেরে, বাতিদাদের সম্পদ মেরে আপনি বড় লোক হন, আমি কি আপনাকে শিখিয়ে দিছি? কথা বল না কেন? তাহলে যা রোজগার করেছেন করি, এগুলা সব মরে যাওয়ার পরে আমাদের বংশধররা এগুলার মালিক হবে। কিন্তু যেই পদ্ধতিতে আমরা এই সম্পদের মালিক হয়েছি, এটা তো হারাম। আর এই হারাম রোজগার করার কারণে যে আযাব আমাদের জন্য নির্ধারিত, এই আযাবের ভাগ কি কেউ নিবে?
আল্লাহ তুমি সবাইকে বুঝার তৌফিক দান করো। আমার বন্ধুগণ, এই জন্য কখনো হারাম পদ্ধতিতে রোজগার করা যাবে না। কাউকে ঠকিয়ে ধোঁকাবাজি প্রতারণার মাধ্যমে রোজগার করা যাবে না, কারণ এর জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। আর আপনি হারাম রোজগার করার মাধ্যমে যদি ওগুলা খেয়ে যদি আপনি মসজিদে নামাজ আদায় করার জন্য ঢুকেন, হজ করেন, যাকাত দেন, কাজে লাগবে না। নামাজ কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে, এক নাম্বার হচ্ছে শরীর পাক। কি পাক? জোরে বলেন। শরীর পাক মানে আপনি প্রস্রাব করতে গেছেন, ওটার সিটা আপনার গায়ে লাগছে, ওটা না। প্রস্রাবের সিটা যদি গায়ে লাগে ওটা তো পানি দিয়ে ধুয়ে ফেলা যাবে, কিন্তু আপনার শরীরের প্রতিটা রগে রগে রক্তের মধ্যে যদি আপনার হারাম ঢুকে যায়, তাহলে এটা কি উপরে পানি দিয়ে যত ধুইবেন এটা কি পবিত্র করা যাবে? আমি তো কথাটা বুঝাইতে পারি না। প্রস্রাবের সিটা, পায়খানার সিটা যদি গায়ে লাগে, এটা তো পানি দিয়ে ধুইতে পারবেন, আপনি পবিত্র হতে পারবেন। কিন্তু আপনার চামড়ার ভিতরে যদি রক্তের ভিতরে হারাম ঢুকে যায়, ওটাকে উপর দিয়ে যতই পানি দিয়ে আপনি ওয়াশ করবেন, ওটা কি পবিত্র হবে? সুতরাং আবার যেটা গায়ে দিয়ে জাকজমকপূর্ণ ঘুষের টাকা, হারামের টাকা দিয়ে জাকজমকপূর্ণ একেবারে ভালো শার্ট, ভালো প্যান্ট পরে আসলেন, পায়জামা পাঞ্জাবি পরে আসলেন, অথচ সেখান থেকে যদি একটা টাকা হারাম থাকে আপনার জানা মতো, কিয়ামত পর্যন্ত যদি সেজদায় পড়ে থাকেন, বিশ্বাস করুন নামাজ কবুল হবে। নামাজ শুদ্ধ, নামাজ কি? আপনি নামাজ বিশুদ্ধভাবে পড়ছেন, কিন্তু আপনার ভিতরে রক্তের মধ্যে হারাম মিশে থাকার কারণে আপনার এই ইবাদত আল্লাহর কাছে কবুল। শুনেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইশতারা সাওবান বিআশারাতি দারাহিমা ওয়া ফীহি দিরহামুন হারামুন লাম ইয়াকবালিল্লাহু তাআলা সালাতান মা দামা আলাইহি। কেউ যদি 10টা দিরহাম দিয়ে, কয় দিরহাম বুঝলে উত্তর দিবেন। কেউ যদি 10 দিরহাম দিয়ে, 10 টাকা দিয়ে একটা জামা কিনে, একটা কাপড় কিনে, কয় টাকা দিয়ে? আর সেই 10 টাকার মধ্যে যদি তার জানা মতো একটা টাকা হারাম থাকে, আর সে যদি নামাজ পড়তে থাকে অনবরত ইবাদত করতে থাকে, নবীজি বলেছেন তার নামাজ আল্লাহর দরবারে কখনোই কবুল হবে না। এরকম নামাজি কি নাই আমাদের সমাজে? বোনকে, বাবার মৃত্যুর পর বোনকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করে উনি এখন মসজিদের সামনের কাতারের মুতাওয়াল্লি। কথা কন না? বাতিদাকে ঠকিয়ে প্রতিবেশীর চলার পথ বন্ধ করে দিয়ে প্রতিবেশীর জমিনের উপরে এমন গাছ লাগাই দিছে, চতুর্পাশে এখন তার গাছের ডাল গিয়ে এইভাবে ঝুঁকে আছে, নাই বোধহয়? কথা বলবো, নামাজের ওয়াজ করলে কারো মুখ বেজার হয় না, জিকিরের ওয়াজ করলে কারো মুখ বেজার হয় না, হজের ওয়াজ করলে কারো মুখ বেজার হয় না। যখনই বান্দার অধিকার নিয়ে ওয়াজ করি তখনই মুখ বেজার হয়ে যায়। কয় বোধহয় হুজুরের মসজিদ কমিটি কই দিছে, নাইলে হুজুরে কেমনে জানা আয় কাম করছে। ঠিক কিনা বলে? আপনি পাক্কা নামাজি, আপনি অনেক বড় আলেম, কিচ্ছু দেয় আসে না, কিন্তু আপনার এই 10 ডিসিম 20 ডিসিম জায়গার মধ্যে আপনি যে করি গাছ লাগাইছেন, করি গাছ যেখানে লাগান সেখানে থাকে কেমন? হ্যাঁ, চতুর্পাশে 20 ডিসিম জায়গা নষ্ট করেছেন প্রতিবেশী। আপনার এই গাছের জ্বালায়, পাতার জ্বালায়, যন্ত্রণায় মরিচ করতে পারে না, বাদাম করতে পারে না, সয়াবিন করতে পারে না। অর্থাৎ আপনার বাড়ির চতুর্পাশে যেই জমিগুলো আছে ওই জমিনের মালিকেরা আপনার ক্ষমতার কারণে, আপনার অর্থ সম্পদের ভয়ে, আপনার বাহু শক্তির ভয়ে আপনার এইটার প্রতিবাদ করে না, এই কথা বলার সাহস করে না। ভাই এই গাছের ডালটা একটু কাটি দেন, আমার জমিনে তো এই ফসল হইতেছে না। আছে না? নাই? এই মার্কা মানুষ, যেই মানুষ আল্লাহর বান্দার হক নষ্ট করে, আল্লাহর বান্দার অধিকার নষ্ট করে আল্লাহর সেজদা দিতে আসে, এটা তো হলো ধোঁকাবাজি ছাড়া আর কিছুই না। আগে গাছের ডালপালা পরিষ্কার করেন, তারপরে মসজিদে আসেন, এটা কাজে লাগে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। না জায়গা নাই তো, একটু সামনে এগিয়ে আসেন, একটু মেহেরবানি করে সামনে এগিয়ে আসেন। আমার ভাইয়েরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জীবনের
এই আয়াতটার প্রেক্ষাপট হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় অবস্থান করলেন, হযরতে আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ইয়ামান থেকে একদল মুসলমান মদিনায় আগমন করলো। মুসলমানেরা মদিনা আসার পরে, মদিনায় নতুন আসলো, নতুন আসার কারণে তারা মাঠ চিনে না, পথ চিনে না, কারোর সাথে তাদের কোনো পরিচয় নাই। থেকে মদিনায় আসতে আসতে তাদের সাথে যত খাবার ছিল খাবারগুলো ফুরিয়ে গেছে, শেষ হয়ে গেছে। মদিনায় আসার পর তারা তাদের একজন বাহককে পাঠালেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, গিয়ে বললেন, আমরা তো ইয়ামান থেকে এসেছি, আমাদের সাথে থাকা সব খাবারগুলো ফুরিয়ে গেছে, আমাদের এখন কোনো খাবার নাই। রাসূলকে বলুন তিনি যেন এই নব মুসলমানদের জন্য একটু খাবারের ব্যবস্থা করেন। যাকে পাঠানো হয়েছে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে গিয়ে তার হুজরা মোবারকের সামনে গিয়ে দাঁড়ালেন, আর দাঁড়িয়ে তখন তিনি শুনতে পেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছেন এই আয়াত, যেটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করতেছি। এই আয়াত আল্লাহর নবীর জবান মোবারক থেকে তেলাওয়াত হচ্ছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। যাকে দূত হিসাবে প্রেরণ করা হয়েছে তিনি আল্লাহর কোরআনের এই তর্জমা জানতেন, আল্লাহর কোরআনের এই আয়াতের অনুবাদ জানতেন। তিনি বুঝতে পেরেছেন ভূপৃষ্ঠে এই দুনিয়ার বুকে বিচরণশীল যত প্রাণী আছে সব প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। তিনি চিন্তা করলেন, আমি তো রাসূলের কাছে খাবারের জন্য এসেছি, রিজিকের জন্য এসেছি, যেহেতু আল্লাহ নিজেই বলছেন এই ভূপৃষ্ঠে বিচরণশীল যত প্রাণী আছে সব প্রাণী রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন, তাহলে আমি রাসূলের কাছে আর খাবার চাইবো না, আমি ফিরে যাই, আমি আমার তাঁবুতে চলে যাই, ঘরে ফিরে যাই, আল্লাহ আমার জন্য রিজিকের ব্যবস্থা এমনি করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূলের কাছে আর খাবার চান নাই, শুধু বাইরের থেকে তেলাওয়াত শুনেই কি ঈমান দেখছেন? সুবহানাল্লাহ বলেন। নবীজি তেলাওয়াত করতেছেন এই আয়াত, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই ভূপৃষ্ঠে বিচরণশীল সমস্ত প্রাণীর রিজিকের ব্যবস্থা কে করে? আল্লাহ। এখন যারে পাঠানো হয়েছে নবীজির কাছে খাবারের জন্য ওই কাফেলার পক্ষ থেকে, তিনি আর রাসূলের সাথে দেখাও দেন নাই, খাবারও, কারণ তিনি তো এই আয়াতের তর্জমা জানেন, এই আয়াতের অনুবাদ জানেন। এই জন্য তিনি চিন্তা করলেন যেহেতু রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন সেহেতু আমি নবীদের কাছে আর চাইব না, আমি চলে যাই। তিনি চলে গেলেন। কিছুক্ষণ পর্যন্ত থাকতে থাকতে অপেক্ষা করতে লাগলেন, কিন্তু এখনো খাবার আসছে না। 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে লক্ষ্য করলেন দুই ব্যক্তি একেবারে খাঞ্জা ভরা, আমরা যেটাকে ডালা বলি আর কি, অর্থাৎ খাবারকে সাজিয়ে, আমরা যেটাকে আধুনিক যুগে যেটাকে ট্রে বলি, ট্রে, বুঝছেন তো বিষয়টা? মেহমান আসলে আমরা যেভাবে সাজিয়ে গুছিয়ে ট্রের মধ্যে মেহমানের সামনে নাস্তা দেই না, এরকম একটা ডালা ভর্তি, ট্রে ভর্তি খাবার নিয়ে দুইজন মানুষ তাদের কাছে খাবার নিয়ে চলে আসতেন। এখন কাফেলার লোকেরা মনে করেছেন আমরা যে দুধকে পাঠাইছি, যারে পাঠাইছি রিজিকের জন্য, খাবারের জন্য, মনে হয় আল্লাহর রাসূল আমাদের জন্য ওই খাবারটা পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, কাফেলার লোকেরা ইচ্ছা মতো খেলো, পেট ভর্তি তারা খাবারগুলো খেলো। খাবার খাওয়ার পরেও দেখা গেল এখনো অনেক খাবার অবশিষ্ট রয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কারণ এটা তো দুনিয়ার কোন মানুষের তৈরি করা খাবার না, শেষ হবে কেমনে? এটা তো আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার তাওয়াক্কুলের কারণে, আয়াতের উপর আমল করার কারণে আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতার মাধ্যমে ব্যবস্থা করেছে। কাফেলার লোকেরা চিন্তা করল আমরা তো পেট ভর্তি করে খেলাম, এখনো তো অনেক খাবার রয়ে গেছে, সুতরাং এই খাবারগুলো আমরা রাসূলের কাছে পাঠিয়ে দেই, তিনি আহলুস সুফফার ভিতরে থাকা সাহাবায়ে কেরামদের মাঝে বাকি খাবারগুলো বন্টন করে দিবেন। কিছুক্ষণ পরে একজন দূত আবার ওই খাবারগুলো নিয়ে যখন নবীজির কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে আপনি আমাদের জন্য খাবার পাঠিয়েছেন,
আমরা পেট ভর্তি করে খাবার খাওয়ার পরেও আবার আরো কিছু খাবার বাকি রয়ে গেছে, এগুলো আপনি সাহাবায়ে কেরামদের মাঝে বন্টন করে দেন। নবীজি আশ্চর্য হয়ে গিয়ে বললেন, আমি তো তোমাদেরকে চিনি না, তোমরা কোথা থেকে এলে, আর আমি বা কখন তোমাদের কাছে খাবার পাঠালাম? কাফেলার লোকেরা বললেন, আমরা তো ৩-৪ ঘন্টা পূর্বে আপনার কাছে একজন লোককে খাবার দেওয়ার জন্য পাঠিয়েছিলাম, কারণ আমরা ইয়ামান থেকে এসেছি, নতুন মুসলমান হয়েছি, আমরা মদিনায় এসেছি, আমরা এখানকার রাস্তাঘাট চিনি না, বাজারঘাট চিনি না, কেনাকাটা করতে পারি নাই, সেই জন্য ক্ষুধা লাগার কারণে আপনার কাছে আমরা খাবারের জন্য পাঠিয়েছিলাম, আপনার কি মনে নাই? নবীজি বললেন, না, আমার কাছে তো কোনো লোক আসে নাই। তাকে ডাকা হলো, তিনি যখন আসলেন তখন বললেন, হে আমার সঙ্গীরা সাথীরা, তোমরা যখন রাসূলের কাছে আমাকে খাবার নেওয়ার জন্য পাঠিয়েছো, আমি তখন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরার সামনে যখন দাঁড়ালাম, তখন তিনি আল্লাহর কোরআনের 11 নম্বর সূরা হুদের 6 নম্বর আয়াত তেলাওয়াত করতেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি যখন রাসূলের দুয়ারের সামনে দাঁড়িয়েছি, আমি শুনতে পেলাম আল্লাহর রাসূল এই আয়াত তেলাওয়াত করতেছেন, যে আয়াতের অর্থ হলো, অনুবাদ হলো, তর্জমা হলো, এই ভূপৃষ্ঠে বিচরণশীল সমস্ত প্রাণীর রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম, এই ভূপৃষ্ঠের বিচরণশীল যত প্রাণী আছে, আমরা তো আশরাফুল মাখলুক, আমরা তো সব থেকে সেরা জাতি, উত্তম সৃষ্টি। সুতরাং আল্লাহ যদি এই ভূপৃষ্ঠের সকল প্রাণীর রিজিকের ব্যবস্থা করেন, তা আমরা কি গরু ছাগলের চাইতে কি আমাদের দাম কি কম নেই? সুবহানাল্লাহ কোন। তো আল্লাহ যদি সেগুলার রিজিকের ব্যবস্থা করতে পারেন, মাটির তলদেশের ছোট্ট একটা পোকার, একটা পিঁপড়ার রিজিকের ব্যবস্থাও যদি আল্লাহ করতে পারেন, তাহলে আমি বিশ্বাস করি আমি ঘরে থাকলেও আল্লাহ আমার রিজিক যথাসময়ে আমার মুখের কাছে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। আমি এই ভরসা করে, এই তাওয়াক্কুল করে আমি বাড়িতে চলে গেছি। আসলে রাসূলের সাথে আমার দেখা সাক্ষাৎ এই নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা আল্লাহর উপর, সাহাবায়ে কেরামদেরকে বললেন, যারা আল্লাহর উপরে এইভাবে ভরসা করে রিজিকের ব্যাপারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই তাদের জন্য গায়েবীভাবে রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। তার মানে এই নয় যে আমি আব্দুল মান্নান হুজুরও এইভাবে 5তলা বিল্ডিং এর উপরে বসে থাকবো, দরজা জানালা বন্ধ করে, কাজ করব না, রোজগার করব না, চাকরি বাকরি করব না, আমার মুখে আল্লাহ এইভাবে খাবার পৌঁছাই দিবেন, বিষয়টা এরকম না। যখন পরিস্থিতি তৈরি হবে, আর আমার ইমানটা যদি ওই মানের হয়, ঠিক কিনা বলেন, আমি যদি ইমানের পরীক্ষা দিতে গিয়ে যদি এভাবে কখনো বাধাগ্রস্ত হই, তখনই আল্লাহ প্রয়োজন হলে এভাবে আমার জন্য রিজিকের ব্যবস্থা করবেন, ঠিক কিনা বলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা তো উম্মত মুহাম্মদী, এটা আমাদের জন্য স্পেশাল একটা মর্যাদার বিষয়। আমরা দুনিয়ার কোন সাধারণ নবী এবং রাসূলের উম্মত নই, আমরা হচ্ছি সাইয়্যিদুল মুরসালিন, আমরা হচ্ছি বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। সুবহানাল্লাহ কোন। আপনারা জানেন, তাফসীরের ভিতরে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইল জাতিকে আল্লাহ তাআলা 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, টানা 40 বছর আল্লাহ আসমান থেকে খাবার খাইয়ে তাদেরকে বড় করেছে। টানা 40 বছর আল্লাহ তাদের জন্য আসমানি খাবার দিয়ে তাদেরকে বাঁচিয়ে রেখেছেন। এটা হচ্ছে বর্তমানে ইহুদি জাতি, এদের কথা বলতেছে। যদি এখন ওই দিকে যাই যে ইহুদিদের এত জ্ঞান কেন, এত মেধা কেন, কারণ তারা বৈশিষ্ট্যগতভাবেই তারা মেধাবী। কেন? কারণ আল্লাহ তাদেরকে জান্নাতি খাবার খাইয়েছেন, পরবর্তীতে তাদের নাফরমানি আর গাদ্দারির কারণে তারা লানত প্রাপ্ত হয়ে গেছে। আলা লানাতুল্লাহি আলাল ইয়াহুদ, সকলে বলি আমিন। দুনিয়ার সমস্ত ইহুদিদের উপর আল্লাহ লানত পড়ুক, আমিন। যারা ফিলিস্তিনের নির্যাতিত এই জনপদের উপরে স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্রকে যারা ধ্বংস করে দিয়েছে, আল্লাহ তোমার সমস্ত গজব তাদের উপরে নাজিল করে দাও। তাদের টার্গেট এক এক করে পৃথিবীর মানচিত্র থেকে সকল মুসলমান রাষ্ট্রগুলোকে তারা খতম করে দিবে, কিন্তু আমরা মুসলমানরা সেটা এখন বুঝতে পারি না, ঠিক কিনা বলেন। তাহলে যদি আল্লাহ এই ইহুদি জাতিকে
কোন ইসরায়েলকে যদি আল্লাহ আসমান থেকে 40 বছর খাবার খাইয়ে যদি তাদেরকে জীবিত রাখতে পারেন, সে আল্লাহ এখনো আছেন না নাই? আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তাহলে আমাদের ঈমান তো আরো বেশি হওয়ার দরকার, ঠিক কিনা বলে? সুতরাং কখনোই যদি কেউ ভালো খায় হিংসা করবেন না, মুখ বাঁকা করবেন না। এই কেমনে ভালো চলে, এই লোকটা কেমনে উপরে উঠে, এত ভালো চাকরি পাইল কিভাবে, এত ভালো মেধা কিভাবে হইল, এত টাকা কিভাবে বেতন পায়, ওর পুকুরে এত মাছ কিভাবে চাষ হয়, আমার পুকুরে হয় না কেন, ওর দোকানে এত বেচা কিনা কেমনে হয়, আমার দোকানে হয় না কেন। এই যে মনের মধ্যে একটা যন্ত্রণা, এই যে একটা হিংসা, মনে রাখবেন কোন হিংসুক রাতের বেলা আরামে ঘুমাইতে পারে না। আপনারা আমার সাথে একমত হইতে পারেন কিনা? দুনিয়ার কোন হিংসুক রাতের বেলা আরামে ঘুমাইতে সারা রাত শুধু এটাই মাথার ভিতরে ঘুরে, ঠিক কিনা বলেন? কাউকে হিংসা করবেন না, বরং তার জন্য দোয়া করবেন, আল্লাহ তুমি আমার ভাইকে দিয়েছো, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তো সে আল্লাহ, যে আল্লাহ আমার ভাইকে দিতে পেরেছো, সে আল্লাহকে আমার দিতে পারো না? আপনি সেজদা দেন, সেজদা যত লম্বা হবে, সেজদা যত বেশি হবে, আপনার ভাগ্যের দরজা, রিজিকের দরজা তত তাড়াতাড়ি উন্মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটা কাজ করা লাগবে রিজিকের জন্য, আরেকটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাররাহু আইয়ুবসাতা লাহু রিজকা আও ইউসা লাহু ফি আসারিহি ফালইয়াসিল রাহিমা, রাওয়াহুল বুখারী। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি পছন্দ করে, যে ব্যক্তি না, সবাই বলেন, যে ব্যক্তি মান সাররাহু আইয়ুবসাতা লাহু রিজকাহু, যে ব্যক্তি পছন্দ করে তার জীবিকা, তার রিজিক বৃদ্ধি পেয়ে যাক, দিন দিন আরো বাড়ুক, আও ইউনসা লাহু ফি আসারিহি ফালইয়াসিল রহিমা, অথবা তার মৃত্যুর পরে, তার ইন্তেকালের পরে তার আত্মীয় স্বজন, তার এলাকার মানুষ, দেশের মানুষ তার প্রশংসা করুক, সুনাম করুক। আমরা চাই কি চাই না? আমি মারা গেলে আমার দেশের মানুষ খুশি হোক, এটা চাই, নাকি দেশের মানুষ আমার জন্য আফসোস করুক, এটা চাই? কয় খুশি হোক। আপনি যদি দেশ থেকে চলে যান, পালিয়ে যান, হ্যাঁ, তো মানুষ যদি খুশি হয়, আলহামদুলিল্লাহ বলে, মিষ্টি খায়, মিষ্টি বিতরণ করে, মিছিল করে, আনন্দ করে, তাহলে বোঝা গেল আপনি দেশের জন্য রহমত ছিলেন না, আপনি ছিলেন দেশের জন্য গজব, ঠিক কিনা বলে? দেশে আপনি সমাজ থেকে চলে যাওয়ার পর, আপনি দুনিয়া থেকে ইন্তেকাল করার পর দেশের মানুষ যদি বলে আলহামদুলিল্লাহ, এলাকা থেকে একটা গজব দূর হইছে, ঠিক কিনা বলেন? তাহলে বুঝতে হবে আপনি এলাকার জন্য একটা করোনা ভাইরাসের চাইতে আরো ভয়ঙ্কর ভাইরাস ছিলেন, যেই ভাইরাসের প্রতিরোধ করার জন্য কোনো ঔষধ আবিষ্কার হয় নাই। আল্লাহ প্রদত্ত গজবে আপনি দুনিয়া থেকে চলে গেছেন, এলাকার মানুষে বলে আলহামদুলিল্লাহ। এরকম কিছু লোক আছে না নাই? আবার কিছু মানুষ মারা যাওয়ার পরে, চলে যাওয়ার পরে দুনিয়ার মানুষ তার জন্য তাহাজ্জুদ নামাজ পড়ে তার মাগফিরাতের জন্য কান্না করতেও তো দেখেছি, কথা বলে। দুনিয়ার মানুষ তার জন্য যেই দিন মরেছে সেই দিন কেঁদেছে, তাই না, বরং আজকের দিন পর্যন্ত তার জন্য কাঁদে। এরকম সোনার মানুষও তো বাংলাদেশে ছিল, ঠিক কিনা বলে? সুতরাং আপনি যদি চান যে আপনার মৃত্যুর পরে দেশের মানুষ, সমাজের মানুষ, আপনার আত্মীয় স্বজন আপনার বিরহে, আপনার বেদনায়, আপনার ব্যথায় কাঁদুক, চান কি চান না? আহারে কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আমাদের হাদিসা, আহারে আমাদের আব্দুল মতিন ভাই, আহারে আমাদের সাইম ভাই, আহারে আমাদের আব্দুল মান্নান ভাই, আহারে আমাদের মানিক ভাই, কত ভালো মানুষ ছিল, দুনিয়া থেকে চলে গেছে। আমাদের রহিম ভাই, আমাদের কবির ভাই, আমাদের শরীফ ভাই দুনিয়া থেকে চলে গেছে। তার মতো মানুষ হতে পারে না, কোনো মানুষ তার জন্য ক্ষতিগ্রস্ত হয় নাই, সব সময় মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিত। এই যে মানুষ আপনার মৃত্যুর পরে ভালো কথা বলা, এটাই হচ্ছে আপনার জন্য নাজাতের উসিলা। সুবহানাল্লাহ। দেশের মানুষ, সমাজের মানুষ যদি বলে লোকটা ভালো, আল্লাহ ভালো হিসাবে কবুল করেন। আত্মীয় স্বজন, দেশের মানুষ, সমাজের মানুষ যদি বলে লোকটা খারাপ, বদকার, তাহলে আল্লাহ আপনাকে সেই কাতারে কবুল করে নেন। নাউজুবিল্লাহ। আপনি কি চান না, আমরা কি সবাই চাই না আমাদের রিজিক বাড়ুক? কথা বলেন, চাই কি চাই না? সবাই চান কি চান না? আমাদের মৃত্যুর পরে দেশের মানুষ, সমাজের মানুষ, আমাদের আপন জনেরা আমাদের জন্য দোয়া করুক, আমাদের কল্যাণ কামনা করুক, মঙ্গল কামনা করুক, এটা আমরা চাই কি চাই না? তো চাইতে হলে কি করতে হবে শুনেন।
আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাররাহু আন ইউবসাত লাহু রিজকাহু আও ইউনসা লাহু ফি আথারিহি ফালইয়াসিল রহিমা। তাহলে সে যেন তার আত্মীয় স্বজনের সাথে সদাচরণ করে ভালো ব্যবহার করে। সুবহানাল্লাহ। রিজিক বাড়াইতে হলে কাদের সাথে সম্পর্ক মজবুত করা লাগবে? না, আত্মীয় স্বজনের সাথে। কার সাথে? আমরা কিছু ভাই আছি যেগুলো আবু জাহিলের সাথে খারাপ। কিছু ভাই আছে এরকম 6 মাস 1 বছরে বোনের কাছে একবার ফোন দেয় না। 6 মাস 1 বছরে বোনের বাড়িতে একটু ঘুরতে বোনের খোঁজ খবর নেয় না। এরকম ডাকাত আছে না নাই? ভাই মারা গেছে বহু আগে, ভাতিজারা কি খায়, কেমনে ঘুমায়, কিভাবে চলে, একটু ভাতিজাদের দিকে চোখ তুলেও তাকায় না। এরকম দুশ্মন, এরকম কিছু চাচা জাটা আছে না নাই? ভাতিজারে বিয়ে দিচ্ছি, ভালো আছে নাকি খারাপ আছে, সুখী আছে না দুঃখে আছে, একটু খবরটা নেই, খোঁজ খবর নাই না, এরকম আছে না নাই? সুতরাং বাবার মৃত্যুর পরে ভাই যারা আছেন এখানে, আমরা তো সবাই, আমাদের বোন আছে, আমরা মারা গেলে বিশ্বাস করেন বোনেরা এত বেশি কান্না করে। বোনেরা ভাইদের জন্য যে কত বেশি টান, কত বেশি ভালোবাসে ভাইদেরকে, এটা কিন্তু আমরা বুঝি না। ঠিক কিনা বলেন? বিশ্বাস করেন, আপনি যদি আপনার আরেক হাদিসে নবীজি বলেছেন, আপনি যদি আপনার হায়াতকে দীর্ঘ করতে চান, আপনি যদি চান যে আল্লাহ তুমি আমার নেক হায়াত দাও, আপনি যদি চান যে আল্লাহ তুমি আমার সম্মান বাড়িয়ে দাও, তাহলে বেশি বেশি করে আত্মীয় স্বজনের সাথে সুন্দর আচরণ করো। আজকে জুমার থেকে গিয়ে জুমার নামাজ শেষ করে এই মার্কা যদি কেউ থাকেন, এই রোগে যদি কেউ রোগাক্রান্ত থাকেন, বাড়িতে গিয়ে বোনকে ফোন দিবেন, কিরে বাবা মরে গেছে, মা মরে গেছে, তো কি হয়েছে, তোদেরকে কি আসতে নিষেধ করছি? কতদিন পর্যন্ত তোদেরকে দেখি না, ভাইয়ের কথা কি মনে পড়ে না, আমার একটু দেখি যাস না। বোন চিন্তা করবো, কিরে আমার ভাই হঠাৎ করে আমার ফোন দিয়ে দাওয়াত দিতেছে, ঘটনাটা কি? দোয়া করবে নাকি বদদোয়া করবে? বিশ্বাস করেন, বোনের একটা দোয়া আপনার রিজিকের দরজা আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা তো বুঝি না, শুধু নিজে খাই নিজে বাঁচি। আর যখন মা বাবা মরে যায় তখন বোনদের জন্য, অর্থাৎ মা বাবা মারা গেলে মেয়েদের জন্য বাপের বাড়ির দরজা অনেক সময় বন্ধ হয়ে যায়। বোধহয় 2 লাইন বাড়াই বলছি। আমরা তো ভুক্তভোগী, নানা নানি থাকতে এরকম আদর কদর, এই মামা ডাকে, ওই মামা ডাকে, এই মামি ডাকে, ওই মামি ডাকে, কিন্তু যখন নানা নানি মারা যায় তখন কি আর এই আদর কদর থাকে? সুতরাং যদি হায়াত এবং রিজিক বৃদ্ধি করতে চান, সম্মান বৃদ্ধি করতে চান, তাহলে বেশি বেশি করে বোনদের সাথে, ভাইয়ের সাথে, বাতিদার সাথে, বাতিদির সাথে, চাচার সাথে, জ্যাঠার সাথে, মামার সাথে, মামতো ভাইদের সাথে, ফুফাতো ভাইদের সাথে, অর্থাৎ সম্পর্কের সিঁড়ি যত দূর পর্যন্ত গেছে সবার সাথে মাঝে মাঝে একটু খোঁজ খবর নেন। দেখবেন আল্লাহ আপনাকে সুস্থ রাখবেন, আল্লাহ আপনার হায়াত বাড়াই দিবেন, আল্লাহ আপনার রিজিকও বাড়াই দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা মনে করি রিজিক মানে শুধু খাবার, রিজিক মানে শুধু খাবার না, রিজিক মানে শুধু খাবার না। রিজিকের অনেকগুলো অর্থ আছে। রিজিক মানে সুস্থ থাকা। রিজিক মানে কি? জোরে বলেন, রিজিক মানে কি? নেক সন্তান, এটা একটা রিজিক। নেককার স্ত্রী, এটা একটা রিজিক। ভালো একটা চাকরি পাওয়া, এটা একটা রিজিক। সুবহানাল্লাহ বলেন। রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা। খেয়াল করেন, রিজিকের সর্বনিম্ন স্তর কোনটা? টাকা পয়সা। আর রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক সুস্থতা। সুবহানাল্লাহ বলেন। রিজিকের সর্বনিম্ন স্তর কোনটা? টাকা পয়সা। আর রিজিকের সর্বোচ্চ স্তর কোনটা? সুস্থ থাকা, মানসিক প্রশান্তি। ভাই, অনেকের কোটি কোটি টাকা আছে, ব্যাংক ভর্তি টাকা আছে, উনি চাইলে প্রত্যেক বেলা মাছ দিয়ে গোস্ত দিয়ে খাইতে পারেন, কিন্তু ডাক্তার নিষেধ করেছে না, আপনি দুধ খাইতে পারবেন না, আপনি ডিম খাইতে পারবেন না, আপনি গোস্ত খাইতে পারবেন না। তো ডাক্তার আমি খাবো কি? কয় যে আপনি লতা পাতা খাবেন। এ কথা বলেন। তাহলে সারা জীবন ইনকাম করলো, আয় করলো, শেষ জীবনে একটু বসে বসে খাবে, কিন্তু শেষ জীবনে আস্তে আস্তে শরীরের মধ্যে এমন কিছু রোগ বাসা বেঁধেছে, এখন ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার বলতেছে আপনি শুধু লতা পাতা খাবেন। ঠিক কিনা বলেন? আপনি শুধু শাকসবজি খাবেন, আর কিচ্ছু খেতে পারবেন না। তাহলে আপনার টাকা আছে ঠিক, কিন্তু শারীরিক সুস্থতা না থাকার কারণে টাকা থেকেও নাই। এখন আপনি বলেন আপনার জন্য কোনটা সব থেকে গুরুত্বপূর্ণ, কি শারীরিক সুস্থতা নাকি টাকা পয়সা? তাহলে তাফসীরের মধ্যে এসেছে সব থেকে সর্বনিম্ন রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে
রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা, আর রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক মানসিক সুস্থতা। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তুমি আমাদের সবাইকে শারীরিক এবং মানসিক সুস্থতা দান করি, আর জোরে বলি আমিন। এরপরে রিজিকের সর্বোচ্চ স্তর, সর্বোত্তম, আগে বলেছি সর্বোচ্চ সর্বোচ্চ স্তর, সর্বনিম্ন স্তর, এবার বলছি সর্বোত্তম। রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবান নেককার স্ত্রী, এরপরে পরিশুদ্ধ এবং নেককার সন্তান। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা যারা ঘর সংসার করেন, এই স্ত্রী যদি বিয়ের পর থেকে এলোমেলো হয়ে যায় তাহলে আপনার পুরো জীবনটাই কি? আপনার কি একমত নাকি দ্বিমত? স্ত্রী যদি নেককার হয়, অল্পতে সন্তুষ্ট থাকে, আমার স্বামী রোজগার কম, আলহামদুলিল্লাহ আমার স্বামী ভালো, রোজগার কম স্বামী ভালো, অল্পতে সন্তুষ্ট থাকে, আপনাকে শ্রদ্ধা করে সম্মান করে, আপনার প্রতি বিনয়, আপনার প্রতি বিনম্র, আপনার প্রতি শ্রদ্ধাবান শ্রদ্ধাশীল, এই স্ত্রী হচ্ছে আপনার জন্য রিজিকের সর্বোত্তম স্তরের মধ্যে এক নাম্বার। সুবহানাল্লাহ বলেন। আর এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার পুরো জীবনটাই কি? আপনাকে আল্লাহ 10-12টা ছেলে মেয়ে দিয়েছে, একটাও আপনার কথা শুনে না, একটাও আপনাকে শ্রদ্ধা সম্মান করে না, আপনি তখন চিন্তা করতেছেন, আরে আল্লাহ তুমি যদি আমার এই 10-12টা ছেলে মেয়ে না দিয়া যদি 10-12টা কলা গাছ দিতা, রাস্তার পাশে কলা গাছগুলো রোপণ করতাম, মানুষে খেয়ে আমার জন্য দোয়া করতো, এরকম বলে না মানুষ? তার মানে বোঝা গেল দুনিয়ার বুকে আল্লাহর পক্ষ থেকে সর্বোত্তম রিজিক যেটা, সেটা হলো নেককার স্ত্রী, নেককার সন্তান। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে নেককার সন্তান দান করিও। আর রিজিকের পরিপূর্ণ স্তর, রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। সুবহানাল্লাহ। কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। তাহলে রিজিক মানে শুধু খাবার না, রিজিক মানে নেককার স্ত্রী, রিজিক মানে নেককার সন্তান, রিজিক মানে একটা ভালো চাকরি, রিজিক মানে হচ্ছে সামাজিক সম্মান, রিজিক মানে সুস্থ থাকা, রিজিক মানে ইত্যাদি ইত্যাদি যা আছে। রিজিক মানে আল্লাহর সন্তুষ্টি। বুঝাতে পেরেছি কথা? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে আমরা কখনোই এই রিজিক তালাশ করতে গিয়ে কখনো হারাম রাস্তা অবলম্বন করব, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কথাটা কি মোল্লার নাকি আল্লাহ? আল্লাহ। ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানব মণ্ডলী, কে ডাক দিয়েছেন? জোরে বলুন। কুলু, তোমরা খাও। খাওয়ার জন্য কে নির্দেশ দিয়েছেন? শুধু ইবাদতের জন্য আল্লাহ পাঠান নাই যে শুধু নামাজ পড়ো, এটা আল্লাহ বলেন নাই। তাহলে এখানে আল্লাহ বলছেন খাও, কারণ খাওয়ার পরে শরীরের মধ্যে এনার্জি আসলে না তুমি ইবাদত করতে গেলে আনন্দ পাবে, ঠিক কিনা বল? কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, খাবে তো ভালো কথা, তবে হারামটা খাইও না, পবিত্র খাবার খাও, হালাল পদ্ধতিতে রোজগার করে খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এই খাবারে রোজগার করতে গিয়ে, খাবার তালাশ করতে গিয়ে খবরদার কখনো শয়তানের পদ্ধতি অবলম্বন করো না। সুবহানাল্লাহ। দুইটা রাস্তা আল্লাহ বলে দিয়েছেন, খাও, রিজিক তালাশ করো, তবে খবরদার রিজিক তালাশ করতে গিয়ে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো। বাম হাতে পিছন থেকে বান্ডিল নিও না। কথা কি বোঝা যায়? পিছন দিক থেকে কখনো টাকার বান্ডিল, বিচার করতে গিয়ে, সালিশ করতে গিয়ে কখনো বাদীকে খুশি রাখবা, বিবাদী খুশি রাখবা। একজনের কাছ থেকে নিবা দিনের বেলায়, আরেকজনের কাছ থেকে নিবা রাতের বেলায়। কারো কাছ দুইজন থেকে 50,000 টাকা করে নেওয়ার পর কয় হুজুর লাভ হয়েছে আমার, কয় হেগুনে মারামারি করে। এক থানার ওসি, নাম বলতাম না কোন থানা, কয় এই থানার ওসি সাহেব খুব বুদ্ধিমান। কি হয়েছে? কয় হুজুর বাদীর কাছ থেকেও টাকা নাই, বিবাদীর কাছ থেকেও, কথা কন না, দোনো গ্রুপ থেকে কি নাই? টাকা নাই। তো টাকা নেওয়ার পরে জিজ্ঞাসা করলাম কেন নেন স্যার? কয় যে এই কারণে নেই
বেশি বেশি করে দোনো পক্ষ থেকে টাকা নেই, যাতে করে এগুনার ভবিষ্যতে টাকা দেওয়ার ভয়ে যেন মারামারি না করে। বুঝছেন হেকমত? ওর কাছ থেকে নিলে 20,000, এর কাছ থেকে নিলে 20,000, নেওয়ার পরে কয় যে রায় যেদিকে যায় একদিকে তো কথা কর না কেন, রায় যেদিকে যায় একদিকে তো যাবে। মাঝখান দিয়ে লাভ ব্যবসা ভালো হয়েছে কার? ওস হিসাবের ভালো হয়েছে। চাকরি করে 30,000 35,000 টাকার, অথচ গুলশানে ওনার 10 তলা বিল্ডিং 5টা। সুবহানাল্লাহ। বুদ্ধি খাটাই বলেন কোনটা? নাউযুবিল্লাহ। কলেজের পিয়ন, ভূমি অফিসের পিয়ন, এখানে আল্লাহ জানে কেউ থাকলে আবার হ্যাঁ, আমি তো 2 বছর ওইটার সামনে ছিলাম, দেখছি কি কারবার যে চলে। আহারে, মানুষ যে কত বিপদে আছে ডাকাতদের কাছে। নাকি 2 লাইন বাড়াই বলছি? আরো জোরে বলেন, বাড়াই বলছি? 1100 টাকার কাজ 11,000 টাকায় কখনো করতে পারে না। মাঝে মাঝে এমনও হয় মেম্বার সাহেবকে 20,000 টাকা নেয়। কথা বুঝাতে পারছি? যে কাজ ভূমি অফিসে 700 টাকা করা যায় সরকারি ফিস, সেই কাজ কখনো কখনো কি হয়েছে, ওই হুজুর কষ্ট করি তো আইসেন আপনারে, আমরা সবাই শ্রদ্ধা করি সম্মান করি, তারপরে কেমনে দেন কই কি হয়েছে, সার্ভারের সমস্যা করে। কি সমস্যা করে? বাংলাদেশের সব ভূমি অফিসের সার্ভার গুলোতে কোদার গজব পড়ে গেছে, এখানে কাম করে না। বুঝাতে পারি না? যখনই আপনি 20,000 টাকার বান্ডিল বার করে দিবেন তখন সার্ভারে কাজ করে। কথা বুঝাইতে পারি না? টাকা দেওয়ার আগে সার্ভেয়ারে কাজ করে না, মানে ইন্টারনেটে কাজ করে না, কম্পিউটার হাঁটে না। কিন্তু যখনই আপনি 20,000 টাকার বান্ডিল বার করে দিবেন দেখবেন যে কম্পিউটার এবার দ্রুত গতিতে চলে। কথা বল না কেন? হুজুর আপনার কাগজপত্র দেখছি আসলে এত ভেজাল, এগুলা ঠিক করতে তো অন্তত 5-6 মাস সময় লাগবে। তো আবার 5 মাস পরে গেছে। এইভাবে হাঁটাইতে হাঁটাইতে জুতার তলা হয়, বুড়িয়ে হয়ে গেছে। এই মানুষটা জীবন যৌবন খতম করে ফেলাইছে। শেষ পর্যন্ত কয়, যারা আপনি কি বুঝেন না এই দেশে কি এত এখনো কি এত সরল সোজা কি মানুষ আছে? বুঝেন না এই দেশে কি এখন কি কিছু ছাড়া কি চলে, কিছু ছাড়া কি চলে? আপনি কি বুঝেন না? ধরেন আমার নাম্বারটা লই যান, তবে খবরদার এই কারে কইন্টেন না। সন্ধ্যার পরে আপনি একটু আমার একটা মিস কল দিবেন শুধু। আপনার লাস্টের নাম্বার কত? লাস্টের নাম্বার 53। তো ফোন দেওয়ার পরে, কে স্যার আপনি বলছিলেন সন্ধ্যার পরে একটু ফোন দেওয়ার জন্য। ও আচ্ছা আচ্ছা, তো আচ্ছা আপনার তো আসলে এই যে কাগজপত্রের মধ্যে অনেক ঝামেলা, এগুলো করতে আমার অনেক অনেক কষ্ট করতে হবে, অনেক সময় লাগবে। তো সুতরাং আপনি যদি একটু যদি আর বাইর করেন, তো যারা তো এবার বুঝছে যে একটু মানে কি, তখন কয় যে স্যার বলেন না, সমস্যা না, বলেন কি করতে হবে। যদি এই টাকা বেশি খরচ করা লাগবে না, ধরেন আপনি তো অনেক বছর পর্যন্ত দৌড়াদৌড়ি করতেছেন, বুঝেন তো, হইলে তো ওইতোই বেশি না, যদি টাকা 20,000 দেন তাহলে আমি আপনাকে 1 সপ্তাহ লাগবে না, 2 দিনের মধ্যে করে দিতেছি। এক কথা বুঝাইতে পারি না? তাহলে একজনের সর্বনাশ একজনের সর্বনাশ আরেকজনের ফুসমাস। একজনে আটকিছে, আরেকজন এটাকে সুযোগ হিসাবে, এটাকে চাকরি হিসাবে নয়, ইবাদত হিসাবে নয়, সে এটাকে বাণিজ্য হিসাবে গ্রহণ করেছে। ঠিক কিনা বলেন? এটা হলো ডাকাতির একটা বড় উৎসব, ডাকাতির একটা বড় জায়গা, এখানে দালালে ভরা। ঠিক কিনা বলে? কিছু কিছু জায়গা ভালো আছে, আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। তাহলে আল্লাহ বলছেন তোমরা খাও, রিজিক তালাশ করো, ইনকাম করো, রোজগার করো। আল কাসিবু হাবিবুল্লাহ, যারা স্বহস্তে রোজগার করে, যারা 2 হাতে কামাই করে, এরা আল্লাহর বন্ধু। আল্লাহু আকবার। আল কাসিবু হাবিবুল্লাহ, স্বহস্তে উপার্জনকারী একজন ব্যবসায়ী, একজন দোকানদার, সেই ফজর থেকে রাত 12টা পর্যন্ত কত কষ্ট করে একটা টায়ার বিক্রি করবে। সেই যে এই যে চেয়ারের মধ্যে বসতে বসতে কোমর ক্ষয়, হাত ক্ষয় হয়ে যায়, এখানে বসে থাকতে থাকতে তার শারীরিক অনেক দুর্বলতা, অনেক রোগ ব্যাধি দেখা দিয়েছে। একজন মুদি দোকানদার এভাবে করে যিনি যেখানে যে কাজ করেন, কষ্ট করে পরিশ্রম করে যে টাকাগুলো আয় করেন, আল্লাহর ভাষায় এরা শুধু দোকানদার না, নবীজির ভাষায় এরা শুধু দোকানদার না, নবীজি বলছেন এরা হলো আল্লাহর প্রকৃত বন্ধু। সুবহানাল্লাহ। এরা রোজগার করে, কষ্ট করে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কখনো শয়তানের পদাঙ্ক অনুসরণ করে না, হারাম রোজগার করে না। আল্লাহ তুমি সবাইকে বুঝার তৌফিক দান করো। এরপরে দেখেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকার একটা ঘটনা উল্লেখ করেছেন। তাফসীরে কুরতুবিতে একটা ঘটনা উল্লেখ করেছেন। মুসা আলাইহিস সালাম কোন এক জায়গায় রওনা করলেন। আমি সংক্ষেপে বলছি, রওনা করার পর
তিনি যে উদ্দেশ্যে যাচ্ছেন হঠাৎ হতাশ হয়ে গেলেন। প্রতিমধ্যে আল্লাহ তাআলা তার হতাশা দূর করার জন্য তাকে বললেন, মুসা, তোমার সামনে একটা পাথর খণ্ড আছে, হাতের লাঠি দিয়ে পাথর খণ্ডের মধ্যে আঘাত করো। আল্লাহর অসীম কুদরতে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গিয়ে সেখান থেকে আরেকটা পাথর বের হলো। আবার বললেন, সেখানে আরেকটা আঘাত করো, এখান থেকে আরেকটা পাথর বেরিয়ে গেল। আবার বললেন, তৃতীয় পাথর খণ্ডের মধ্যে আঘাত করতে বললেন, আবারও পাথরটা দ্বিখণ্ডিত হয়ে সেখান থেকে ছোট্ট একটা পিঁপড়ার মতো একটা পোকা বেরিয়ে গেল। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন আর বললেন, আল্লাহ, আমি রিজিকের জন্য আগুনের সন্ধানে এত পেরেশান, এত হতাশ। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, তখন ওই ছোট্ট পোকার জবান থেকে আল্লাহ তাআলা তার কথা বলার শক্তি দিয়ে দিলেন। আল্লাহু আকবার। সেই ছোট্ট পোকার জবান খুলে গেল। সে তখন মুসা আলাইহিস সালামকে জবাব দিয়া দিলেন, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি মান ইয়ারানি ওয়া ইয়ারযুকুনি ওয়া ইয়ারিফু মাকানি। পুত পবিত্র সেই মহান সত্তা মান ইয়ারানি, যিনি আমাকে দেখেন। তিনটা পাথর খণ্ডের ভিতরে থাকার পরেও দুনিয়ার কেউ আমাকে না দেখলেও আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই আমাকে দেখে। আমি যে পাথরের তিনটা পাথরের টুকরার ভিতরে আছি, ও আল্লাহর রাসূল মুসা, তুমি না জানলেও, খবর না রাখলেও, তুমি না দেখলেও আমার সৃষ্টিকর্তা আল্লাহ আমাকে অবশ্যই দেখে। বিশ্বাস করেন? ইনশাআল্লাহ। ওয়া ইয়াসমাউ কালামি, আমি যখন এই তিনটা পাথরের খণ্ড থেকে যখন কথা বলি, তখন দুনিয়ার কেউ না শুনলেও আল্লাহ রাব্বুল আলামিন আমার কথা শুনতে পান। ওয়ারযুকুনি, আমার যখন দিনে রাতে 24 ঘন্টায় যখন খাবারের প্রয়োজন হয়, ক্ষুধা লাগে, রিজিকের প্রয়োজন হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা পাথরের টুকরার ভিতরে আমার জন্য খাবারের ব্যবস্থাও করে দেয়। ওয়ায়ারিফু মাকানি, আমি পৃথিবীর কোন প্রান্তে আছি, কোন জায়গায় আছি, আমার অবস্থান কোথায়, দুনিয়ার কেউ না জানলেও আল্লাহ তাআলা আমার অবস্থান সম্পর্কে অবশ্যই জানে। ওয়ায়াযকুরুনি ওয়ালা ইয়ানসানি, দুনিয়ার কোন মানুষ আমাকে স্মরণ না রাখলেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্মরণ রাখেন। ওয়ালা ইয়ানসানি, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভুলে থাকেন না। যেরকম সুবহানাল্লাহ। অতএব হে আমার ভাইয়েরা, আজকের এই আলোচনা শোনার পর থেকে রিজিক সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে যে তথ্য দিয়েছেন, যিনি ভূপৃষ্ঠে বিচরণশীল সব প্রাণী রিজিকের ব্যবস্থা করেন, পাকপাকালি রিজিকের ব্যবস্থা করেন। আমরা আশরাফুল মাখলুকাত, আমরা যদি আল্লাহর উপরে ভরসা করতে পারি, তাহলে আল্লাহ আমাদের জন্য সেইভাবে রিজিকের ব্যবস্থা করতে পারেন কিনা বলেন? পারেন। সুতরাং আসুন, খাবো কিন্তু কখনো হারাম ভক্ষণ করব না ইনশাআল্লাহ। প্রতিবেশীর উপর জুলুম করব না, আত্মীয় স্বজনের হক মেরে খাবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ না বলে যাবেন কই আপনি? অনেকে জবান বন্ধ হয়ে গেছে, হুজুর আপনি কইলি কেউ বলি। বোনকে ঠকাবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? না, অনেকে কথা কয় না, কথা কইতেই। আমার সামনে আপনারা, এটা আমার বদ অভ্যাস। 100 মুসল্লি থাকলে 99 জন কথা কইব, আর একজন কথা কইব না কেন? তাহলে ওনার ভিতরে দোষ আছে, ঠিক কিনা বলেন? এবার বলেন, বোনের হক নষ্ট করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? কোন প্রতিবেশীর উপরে অন্যায় করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? আত্মীয় স্বজনের সাথে, প্রতিবেশীর সাথে, দেশের মানুষের সাথে সদাচরণ করবে ইনশাআল্লাহ। আল্লাহ, আমরা মারা গেলে আমাদের আপনজন, আমাদের সমাজবাসী, আমাদের মৃত্যুর পরে যেন আমাদের জন্য তোমার কাছে সূরা ফাতিহা পড়ে অন্তত কবরের পাশে দাঁড়িয়ে যেন দোয়া করে, বলি আমিন। এটাই পৃথিবীতে মানুষ হিসেবে জন্মগ্রহণ করায় আমার আপনার সফলতা, এটাই আমাদের সার্থকতা, ঠিক কিনা বলেন? কিন্তু যদি মরার পরও যদি কয় যে গজব দূর হয়েছে আলহামদুলিল্লাহ, তাহলে বুঝতে হবে যে না, আমি পৃথিবীতে আসাটা এটা বেহুদা, ব্যর্থ, ঠিক কিনা বলেন? আসুন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হারাম থেকে দূরে রাখুন। আল্লাহ আমাদের রিজিকের মধ্যে, আমাদের সম্মানের মধ্যে, আমাদের হায়াতের মধ্যে, আমাদের নেক সন্তান দিয়ে, নেককার স্ত্রী দিয়ে আমাদেরকে আল্লাহ যেন বাতে হুতে, নোয়াখালী ভাষায় যেটাকে বলো আর কি, বাতে হুতে যেন আল্লাহ আমাদেরকে বরকত দান করেন। যেরকম
হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।